রাক্ষসের শুটিং শেষ, এখন রাক্ষস এডিটিংয়ে আছে, এডিট চলতেছে, ডাবিং চলতেছে, সব একসাথে চলতেছে আর কি, টুক করে। প্রমোশনের জিনিসটা হলো যে প্রথমে তো আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিলাম, কিছুদিন আগে আমি একটা সিয়াম একটা স্টিল দিলাম। নেক্সট উইক ইনশাল্লাহ আমাদের আসতেছে, টিজার আসতেছে। তার আগে আমাদের এই উইকেই আমরা আশা করি একটা ফার্স্ট পোস্টার ছাড়বো, যেটাকে বলে অফিসিয়াল পোস্টার ছাড়বো। এরপরে আমাদের টিজার আসবে। রাক্ষসের অবস্থা এখন এই পর্যন্ত এইভাবে আছে। রাক্ষসের পুরো এক্সপিরিয়েন্সটা যদি বলতেন, আমরা ঢাকায় দেখলাম শুটিং হলো, 3টা দেশে শুটিং হয়েছে সম্ভবত, সবকিছু মিলিয়ে মানে আপনার বরবাদের পরে সবার মানে আকাশচুম্বী প্রত্যাশা, সেই জায়গা থেকে মানে প্রিপারেশনটা এবং শুটিংটা আসলে কতটা জমজমাট হয়েছে? দুর্দান্ত এক্সপিরিয়েন্স, রাক্ষসের শুটিং, রাক্ষসের গল্প, যেভাবে গল্পটা বলতে চাইছি ফাইনালি আলহামদুলিল্লাহ গল্পটা আমি বলতে পারছি। তো আশা করি দর্শক খুব ভালোভাবে নেবে। পয়সা ওসুল একটা সিনেমা রাক্ষস, এক কথায় পয়সা ওসুল সিনেমা। এবং আমার বিশ্বাস যারা রাক্ষস একবার দেখবে তারা রিপিট দেখবে এবং সবাইকে বলবে রাক্ষস দেখার কথা। কেন এতটা কনফিডেন্ট কেন আপনি? নতুন ভাবে একটা মানে বাংলাদেশে আমি জানি না এর আগে এরকম সিনেমা হয়েছে কিনা, তো আমি চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য। ধরেন অনেকদিন হয়েছে ক্রেজি লাভ স্টোরি দেখে না মানুষ, তো এই সিনেমায় ক্রেজি লাভ স্টোরি আছে, ফ্যামিলি ড্রামা আছে। আর সবচেয়ে বড় কথা, বরবাদে যে ভায়োলেন্স আমি দেখাইছি এর থেকে 3 গুণ বেশি ভায়োলেন্স হচ্ছে এখানে, মানে ব্রুটালিটির অন্য লেভেলে নিয়ে গেছে আর কি। ভায়োলেন্স বেশি থাকলে কোনো মানে সমস্যা হবে না? মানে সেন্সর বা এগুলো তো অনেক ঝামেলা করে। যদি সেন্সর নাই, সার্টিফিকেশন বোর্ড, সেটা আবার মানে ভাবছেন কিনা কোনো কিছু? না, ভাবনা জানাতে একটা আছে। যেমন ধরেন এমন তো না যে আমাদের সমাজে আমাদের আশেপাশের কোনো জায়গায় কোনো রকম কোনো ব্রুটালিটি হয় না, কোনো ভায়োলেন্স হয় না, কোথাও কোনো মারামারি হয় না, সবাই খুব শান্ত শিষ্ট পরিবেশে আমরা আছি। বিষয়টা তো এরকম না। তো আমরা যেটা দেখাচ্ছি এটা তো সমাজের একটা প্রতিচ্ছবি দেখাচ্ছি, তাহলে এখানে দেখাতে পারবো না কেন, এটা আমি বুঝতেছি না। দেখেন আপনি রাস্তাঘাটে প্রতিনিয়ত মারামারি হচ্ছে, কোপাকুপি হচ্ছে, আমরা কোনো না কোনো দিন কিন্তু ভিডিওতে দেখতেছি, এটা র ফুটেজ দেখতেছি। আর এটা তো হচ্ছে নির্মাণ করা, বানানো একটা জিনিস। সো এটা দেখালে প্রবলেম কি আমি জানি না, আমরা সমাজের বাইরের কোনো কিছু দেখাচ্ছি না। তারপর আপনি কি বলছেন যে বর্তমানে অনেক বিভৎস বা হিংস্রতা বাস্তব থেকে অনুপ্রাণিত এরকম? বর্তমানে যে শুধু হচ্ছে বিষয়টা তা না, এটা অতীতেও ছিল, এখনো আছে। এটা তো একদম যুগ যুগ ধরে চলে আসতেছে। আপনি বলতে পারেন না বলি যে কোথাও কোনো অরাজকতা হচ্ছে না, হচ্ছে। সো এটা দেখাবো। আমরা শুরুতে আপনারা যখন বরবাদে আমরা দেখলাম যে একটা তামিল ভাইব ছিল, এখন রাক্ষস আপনি যে পোস্টারটা প্রকাশ করলেন এটা তো একটা তামিল ভাইব। আসলে তামিল কেন, আমরা কি তামিল ঢুকছি এই জন্যে তামিল ভাইব দিচ্ছেন প্রত্যেকটা সিনেমা, এমন কিছু? আমি জানি না আপনার কাছে কেন তামিল ভাইব মনে হয়েছে, আমার কাছে মনে হয় না, অথবা আমি এরকম কোনো কমেন্টস এখন পর্যন্ত পাইনি। আপনার মুখ থেকে আমি প্রথম শুনলাম তামিল ভাইবস। আর বরবাদ কেউ বলেন না এটা তামিল ভাইবসের সিনেমা ছিল। অনেকে বলছে বলিউডের অনেক জায়গা থেকে আমি ইন্সপিরেশন নিছি। সো সেটা আমি সিনেমা রিলিজের আগে বলছি যে ভায়োলেন্স ডিজাইনটা হচ্ছে অনেক সিনেমা থেকে নেওয়া হয়েছে, মানে এই সিনেমা থেকে নেওয়া হয়েছে। সো এখানে তামিলের তো প্রসঙ্গই আসে না। আর বরবাদ আমার মনে হয় না কোনো তামিল ফ্রেম, মানে সিনেমার একটা ফ্রেম অ্যান্ড কালার গ্রেডের সাথে আপনি মিলাইতে পারবেন। রোমান্টিক আর ভায়োলেশন দুইটা মিক্স করতে যাওয়ার পরে সমস্যা কোনো কিছু হয়েছে নাকি? না, সমস্যা হয় না। আমার যেভাবে গল্পটা বলতে ইচ্ছা হয়েছে, আমি যে গল্পটা চিন্তা করছি ওই গল্পটা ওইভাবেই বলছি। তবে রাক্ষসের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরেন একটা ক্রেজি লাভ স্টোরি, মানে ভয়ঙ্কর প্রেম আর কি, পাগলাটে প্রেম বলা যায়।